আচ্ছা, শব্দ বলতে আমরা কি বুঝি? শুধুই কিছু অক্ষর আর তার অর্থ? না, এর চেয়েও অনেক বেশি কিছু। শব্দ কিন্তু একটা গোটা শহরের তার আত্মাকে পর্যন্ত ধারণ করতে পারে। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এইটাই দেখব, কিভাবে কয়েকটি মাত্র শব্দ একটা ভেঙে পড়তে থাকা শহরের ভেতরে ছবি তার মনস্তাত্ত্বকে এঁকে ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হল, এটা আসলে কিভাবে সম্ভব? মানে, শব্দ কি করে একটা তুলির মতো কাজ করে, যা দিয়ে একটা শহরের আবেগ, তার অনুভূতিগুলো সব ফুটিয়ে তোলা যায়? চলুন, এই যাত্রায় আমরা খুঁজে দেখি কিভাবে ভাষা আর অনুভূতি একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, আর শব্দগুলো জীবন্ত হয়ে ওঠে। আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে ঠিক এই একটা লাইন দিয়ে। ভাবুন একবার, ঢাকার বিশালতার মাঝে এক কোণায় এক টুকরো আশ্রয়, যা একটা ভঙ্গুর আশার ছবি তুলে ধরে। এই ছোট্ট বিন্দু থেকেই আমরা পুরো শহরটার এক একটা স্তর উন্মোচন করতে শুরু করব। তাহলে চলুন আমাদের বিশ্লেষণের প্রথম ধাপে যাওয়া যাক, আশ্রয় এবং স্বপ্নের লালন। এখানেই আমরা দেখব শহরের এক কোণায় খুব গোপনে পারস্পরিক সমর্থনের ওপর ভর করে কিভাবে এক চিলতে আশা জন্ম নেয়। এখানেই না দুটো অসাধারণ শব্দের একটা মেলবন্ধন চোখে পড়ে। প্রথমটা হলো হারবার, মানে মাথার ওপর একটা ছাদ দেয়া, একটা আশ্রয়। কিন্তু শুধু আশ্রয় দিলেই তো হয় না, তাই না? ঠিক এখানেই চলে আসে দ্বিতীয় শব্দটা, ফস্টার, মানে হলো একে অপরের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখা, উৎসাহ দেয়া, যাতে কেউ মাঝপথে হাল ছেড়ে না দেয়। তার মানে যখন আশ্রয় আর উৎসাহ একসঙ্গে মিশে যায়, তখন তা এক দারুণ শক্তিশালী আশার জন্ম দেয়। এই সহজ সূত্রটাই কিন্তু আমাদের এই পুরো আখ্যানের ভিত্তি। কিন্তু আশার এই ছবির ঠিক উল্টো পিঠেই আছে গভীর হতাশা আর সংঘাত। প্রশ্নটা হলো, কিভাবে দুর্নীতি আর প্রতারণা সাধারণ মানুষের মনে এই মোহভঙ্গের জন্ম দেয়? চলুন এবার সেই দিকটা একটু দেখি। আর এখানে আমাদের প্রথম যে তীব্র আবেগঘন শব্দটির সাথে পরিচয় হচ্ছে, তা হল ডিটেস্ট। এটা কিন্তু সাধারণ অপছন্দ নয়, এটা হলো দুর্নীতিগ্রস্ত ভণ্ড নেতাদের প্রতি সাধারণ মানুষের একেবারে অন্তরের গভীর থেকে উঠে আসা তীব্র বিতৃষ্ণা বা ঘৃণা। এই প্রতারণার প্রথম স্তরটা হল চিমেরা। পৌরাণিক কাহিনীর ওই অদ্ভুত প্রাণীর মতোই রাজনীতিবিদদের দেওয়া প্রতিশ্রুতিগুলো দেখতে দারুণ সুন্দর, শুনতে দারুণ লাগে, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই, পুরোটাই ভিত্তিহীন। এরপর আসে প্রতারণার দ্বিতীয় স্তর, মিরাজ বা মরীচিকা। বিশেষ করে নির্বাচনের আগে উন্নয়নের যে একটা ঝলমলে ছবি দেখানো হয়, দূর থেকে দেখলে মনে হয় সত্যি, কিন্তু যেই কাছে যাওয়া যায় অমনি সব হাওয়া, কিচ্ছু নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলুন তো? একদিকে চিমেরা, মানে ওই ভিত্তিহীন সুন্দর প্রতিশ্রুতি, আর অন্যদিকে মেরাজ, ওই যে দূরে দেখতে পাওয়া উন্নয়নের ঝলকানি। এই দুটো যখন একসাথে মেশে কি তৈরি হয়? তৈরি হয় একটা নিখুঁত, একটা শক্তিশালী মিথ্যে স্বপ্ন। আর এই সহজ সমীকরণটাই কিন্তু মানুষের প্রতারিত হওয়ার যে গভীর অনুভূতিটা, সেটাকে একেবারে স্পষ্ট করে তোলে। তো এই মিথ্যে স্বপ্নের সরাসরি ফলটা কি? এর পরিণতি হল চরম বিশৃঙ্খলা, যা গোটা সমাজ আর তার কাঠামোকেই যেন গিলে খেতে থাকে। চলুন এই পরিণতির গভীরে যায়। এই যে ডিজারে বা বিশৃঙ্খলা, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকে না। এটা প্রশাসন থেকে শুরু করে অর্থনীতি, এমনকি সমাজের একেবারে ভেতরের স্তরেও ছড়িয়ে পড়ে, আর সবার জন্য তৈরি করে এক সার্বক্ষণিক অস্থিরতা। আর এই বিশৃঙ্খলার মনস্তাত্ত্বিক প্রভাবটা একবার ভাবুন তো। মানুষ সারাক্ষণ অ্যাজিই থাকে, মানে এক ধরনের চাপা আতঙ্কে ভোগে। কিছু বলার আগে 10 বার ভাবতে হয়, কারণ পরিস্থিতিটাই এমন যে একটা ভুল শব্দ মুখ থেকে বেরোলেই হয়তো বড় বিপদ ঘটে যেতে পারে। ভয়ের এই দমবন্ধ করা পরিবেশ থেকেই জন্ম নেয় আমাদের গল্পের সবচেয়ে আবেগঘন পর্বটা, রাগের এক ভয়ঙ্কর শৃঙ্খল, যা ওপর থেকে নিচের দিকে ক্রমাগত নামতে থাকে, ঠিক যেন একটা জলপ্রপাত। এই যে রাগের শৃঙ্খলটা, এটা কিন্তু বেশ অদ্ভুতভাবে কাজ করে। দেখুন, শুরুটা হয় একেবারে উপর থেকে, ক্ষমতাধরদের চোলেরিক বা খিটখিটে মেজাজ দিয়ে, মানে সামান্য সমালোচনাও তারা সহ্য করতে পারেন না, রেগে আগুন হয়ে যান। এরপর তারা হয়ে ওঠেন আয়ারফুল, মানে ওই রাগটাকেই তারা অস্ত্র বানিয়ে ফেলেন সাধারণ মানুষকে দমন করার জন্য। এর ফল কি হয়? এর প্রতিক্রিয়ায় সাধারণ মানুষও ছোটখাটো ব্যাপারেই পিভিশ বা খিটখিটে হয়ে পড়ে। আর একদম শেষে যখন এই মানুষগুলোই নিজেদের অধিকারের জন্য মুখ খোলে, তখন তাদের পেচুল্যান্ট বা ছেলেমানুষই জেদ করছে বলে উড়িয়ে দেয়া হয়। দেখেছেন, একটা ভয়ঙ্কর চক্র, উপর থেকে রাগটা ধাপে ধাপে নিচে নামছে। কি বিষাক্ত একটা ব্যাপার, তাই না? এত জটিলতা, এত আবেগের টানাপোড়েনের পর আমাদের এই আখ্যানটি তার সবচেয়ে সরল কিন্তু সবচেয়ে শক্তিশালী সত্যে এসে পৌঁছায়।
তাহলে এই সব কিছুর গভীরে মানুষের চাওয়াটা আসলে কি? উত্তরটা কিন্তু অবাক করার মতোই সহজ। এত কিছুর পরেও সাধারণ মানুষ চায় শুধু একটুখানি সম্মান আর তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ন্যায্য পৃথিবী। এর বেশি কিছু নয়। এই বিশ্লেষণ শেষ করার আগে তাই একটা প্রশ্ন রেখে যেতেই হয়। এই যে শব্দগুলো, এই অনুভূতিগুলো, এগুলো কি শুধুই একটা নির্দিষ্ট শহরের গল্প, নাকি পৃথিবীর আরও অনেক শহরের অলিগলিতে এই একই ভাঙনের, একই যন্ত্রণার প্রতিধ্বনি শোনা যায়? ভাবনার বিষয়, তাই না?